নমস্কার। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো কিংবা গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তুমি যদি রেলওয়ে ডিপার্টমেন্টে নিযুক্ত হতে চাও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি পছন্দের হয়ে থাকলে অবশ্যই লাইক করবে। এর পাশাপাশি তোমাদের আমি কিছু অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল নোটিফিকেশন এই ভিডিওতে শেয়ার করবো এক শেষের দিকে, তো ভিডিওটি অবশ্যই তোমরা কন্টিনিউ করার চেষ্টা করবে। আজকে আমি এখানে তোমাদের যে তিনটি পোস্টের কথা বলবো, একটা হচ্ছে ট্রেন্স ক্লার্ক, একটা হচ্ছে গুডস গার্ড, একটা হচ্ছে স্টেশন মাস্টার। এই তিনটা রেলের পোস্টের ক্ষেত্রে কিরূপ যোগ্যতা, কিরূপ বয়সীমা, কিরূপ বেতন, কিরূপ পরীক্ষার ফি, কিরূপ শূন্যপদ, কিরূপ নিয়োগ পদ্ধতি ইন ডিটেলস এমনভাবে বলবো যাতে তোমাদের পরবর্তীকালে অন্য কোনো ইউটিউবে গিয়ে ভিডিও না দেখতে হয়। প্রথমত যার কথা আমি বলবো সেটা হচ্ছে, তোমার প্রত্যেকে দেখতে পাচ্ছ ট্রেন্স ক্লার্ক, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। গুডস গার্ডের পদের ক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন হতে হবে, এবং স্টেশন মাস্টার এই পদের ক্ষেত্রেও কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন হতে হবে। এবং বয়সসীমার কথা যদি বলি, ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। গুডস গার্ড এই পদের ক্ষেত্রে 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং বয়সের ছাড় পেয়ে যাবে। স্টেশন মাস্টার এই পদের ক্ষেত্রে সেম একইভাবে 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, এবং সরকারি নিয়ম অনুযায়ী তুমি কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। বেতন যেটা বলি সেটা হচ্ছে ইনিশিয়াল পে, অর্থাৎ এক কথা এখানে বেসিক পে এর কথা যদি বলি 19,900 টাকা, এটা হচ্ছে ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে। গুডস গার্ডের ক্ষেত্রে হচ্ছে 29,200 টাকা বেসিক পে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে ইনিশিয়াল পে হচ্ছে 35,400 টাকা। এর পাশাপাশি তুমি অন্যান্য ডিএ অ্যালাউন্স পেয়ে থাকবে, এটা শুধুমাত্র তোমাদের ইনিশিয়াল পে এর কথা বললাম। এরপরে দেখো পরীক্ষার ফি এর কথা যদি আমি আসি, প্রত্যেকটা ক্ষেত্রে একই, প্রত্যেকটা পদের ক্ষেত্রে তুমি প্রত্যেকে জানো। প্রথমত ফর্ম ফিল আপ করার সময় তোমাকে 500 টাকা দিতে হবে, তুমি যদি ইউআর ওবিসি বা ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকো, এবং তুমি যদি এসসি এসটি কিংবা ফিমেল প্রার্থী হয়ে থাকো তোমাকে 250 টাকা পে করতে হবে প্রত্যেকটা পদের ক্ষেত্রে। কিন্তু তুমি যখন সিবিটি 1 এক্সামে অ্যাপিয়ার হবে, উপস্থিত হবে, পরীক্ষা দিবে, তখন সেক্ষেত্রে পরবর্তীকালে তুমি যদি ইউআর ওবিসি ইডব্লিউএস প্রার্থী হয় তোমাকে 400 টাকা রিফান্ড করা হবে, এবং এসসি এসটি ফিমেল প্রার্থী হলে তোমাকে সম্পূর্ণ 250 টাকা কিন্তু রিফান্ড করা হবে। ঠিক আছে, চলো এরপরে শূন্য পদের কথা আসি, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে জিজ্ঞেস করে শূন্য পদ। লাস্ট ইয়ার যে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছিল সেখানে তো কত শূন্য পদ ছিল, তো তোমরা এটা একটু ভালো করে আশা করছি প্রত্যেকে দেখে নাও। তো ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে টোটাল শূন্য পদ ছিল 592টি। ঠিক আছে, ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে টোটাল শূন্য পদ ছিল 592টি। গুডস গার্ডের ক্ষেত্রে ছিল 5,748টি, এবং এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে ছিল 6,865টি। ঠিক আছে, তো হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু ছিল। নিয়োগ পদ্ধতির কথা বলতে গেলে তো আমি তোমাদের যেটা বলবো, নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে গেলে তুমি ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে প্রথমে সিবিটি 1 সিবিটি 2 হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হবে। ঠিক আছে, এটা হলো হচ্ছে ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে। গুডস গার্ডের ক্ষেত্রে হচ্ছে সিবিটি 1 সিবিটি 2 সেম একই, ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। কিন্তু এখানে 3 নাম্বারটা যেটা আমি তোমাদের এক্ষেত্রে বলছি সেটা হচ্ছে স্টেশন মাস্টারের ক্ষেত্রে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে যেটা হবে, প্রথমে সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে, তারপর একটা টেস্ট হবে, সেটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, সংক্ষিপ্ত সিবিএটি, এটা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো আশা করছি আমি তোমাদের এখানে ইন ডিটেলসে সব কিছু বলার চেষ্টা করলাম। এবার সিবিটি 1 এবং সিবিটি 2 এই দুটো যে এক্সাম রয়েছে, তো এখানে কতটুকু সময় থাকে, কতগুলি করে কোশ্চেন্স থাকে, এক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং রয়েছে কিনা, তো অনেকের কিন্তু এখানে মনে প্রশ্ন রয়েছে, তো সেটাও তোমাদের সংশোধন করার চেষ্টা করছি। তো সিবিটি 1 এর কথা যদি বলি, বা ফার্স্ট টেস্ট সিবিটি টেস্টের কথা যদি বলি, তো প্রথম যেটা দেবে সেটা হচ্ছে প্রশ্ন সংখ্যা 100, অর্থাৎ 100টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 90 মিনিট, যেখানে অঙ্কের থেকে 30টি, জেনারেল অ্যাওয়ারনেস থেকে বা জিকে থেকে আসবে 40টি, এবং রিজনিং থাকে 30। প্রতিটি ভুল উত্তরের জন্য 3/1 নম্বর বাদ যাবে, এক কথায় প্রতিটি ভুল উত্তরের জন্য 0.33 নম্বর করে কিন্তু বাদ যাবে। এটা হচ্ছে সিবিটি 1 এর ক্ষেত্রে বললাম। এবার সিবিটি 2 এর কথা যদি আমি তোমাদের বলি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিবিটি 2 এর ক্ষেত্রে কি করতে হবে সেটাও এখানে তোমরা ভালো করে দেখে নাও। সিবিটি 2 এই তো প্রশ্ন সংখ্যা থাকবে 120, এবার কিন্তু 20টি কোশ্চেন বেশি, সময় 90 মিনিট, অঙ্কের থেকে 35, তারপরে জিএ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 59, এটা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে প্রিন্ট করতে, এটা হবে 50, রিজনিং এর ক্ষেত্রে 35, টোটাল হয়ে যায় 120। সেম একইভাবে এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.3 নম্বর বাদ যাবে। এটা হলো ইন ডিটেলস সিবিটি 1 এবং সিবিটি 2 এর কথা তোমাদের বললাম।
এবছর কত শূন্যপদ থাকতে পারে এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন। তো এবছরে দেখে নাও, এবছরে যেটা শূন্যপদ থাকতে চলেছে সেটা হচ্ছে 5,000+ মতো শূন্যপদ থাকবে, যেটা বিগত লাস্ট ইয়ার 2019-এ তোমরা দেখলে প্রায় 12,000+ শূন্যপদ ছিল। আর এই বছর থেকে তোমরা প্রত্যেকে জানো যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করবে এবং প্রত্যেক বছর তোমাদের কিন্তু নোটিফিকেশন আসবে, ঠিক আছে। এবং আবেদন শুরু হবে জুলাই সেপ্টেম্বর মাস নাগাদ, যেটা অফিসিয়াল ভাবে কিন্তু এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ জুলাই সেপ্টেম্বর, যেখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট যেটা লেভেল 4, 5, 6, এবং লেভেল 2 হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতা সম্পন্ন। তো এই এনটিপিসির অধীনেই কিন্তু এই পোস্টগুলো রয়েছে, যে বললাম 10th ক্লাস, গুড ক্লাস, স্টেশন মাস্টার রয়েছে। জুলাই সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, তার লেটেস্ট আপডেট কিন্তু তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। তো ইন ডিটেলসে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি প্রত্যেকেরই ভালো লেগেছে। আরো যদি কোনো কিছু জানার ইচ্ছে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলো আজকের ভিডিও এতটুকুই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।